চোখটা না একটু লেগে গিয়েছিল। তা তো স্বাভাবিক, অনেক রাত হয়ে গেছে। আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কখন যে এত সময় হয়ে গেল আমি টের পাইনি। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তো 12টাতে 12টা বাজে আসে, দেখতে পাবো না। কিছু বললেন? না না না, কিছু না। আচ্ছা, আপনাকে না একটা কথা বলার ছিল। কি? মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নাকি বাসরাতেই ওয়াইফকে সবকিছু বলে দিতে হয় কোনো গোপন কথা থাকলে। গোপন কথা? আপনি কি গার্লফ্রেন্ড আছে? হয় না। আপনি কি নেশা টেশা করেন? মানে আপনার কি আগে বিয়ে হয়েছে? ও মাই গড! আমি না সারা জীবন চাইছি যে আমার একটা নির্ভেজাল সংসার হবে, আমার বাপ মা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব, আর আমার কপালে। আচ্ছা, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না। তাহলে? মানে আপনার কপালে কোনো খারাপ ছেলে জোটেনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু শেষ করি। সেটা হচ্ছে যে আমার একটা বদ অভ্যাস আছে। মানে অন্য কোনো বিষয় না, এই মদ গাঁজা সিগারেট আমি এইসব কিছুই খাই না, এবং অন্য কোনো মেয়ের সাথে রিলেশনও নাই। আমার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেয়। মানে বন্ধুদের সাথে আড্ডা না দিলে আমার মানে মানে ফাঁকা ফাঁকা লাগে। মানে সারাদিন কি করলাম, কই গেলাম, কি করছি, এগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হয়, নাহলে পেটের ভাত হজম হয় না। উফ, বাঁচালাম। এই বদ অভ্যাস? ইটস ওকে, আপনি চাইলে আপনার যখন ইচ্ছা তখন আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সত্যি? আপনাকে তো বেস্ট ওয়াইফ হিসেবে পুরস্কার দেওয়া উচিত। কিন্তু আমার একটা শর্ত আছে। প্লিজ বলুন না। আপনি সারাদিন কি করেন সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু আমাদের কোনো কথা বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না। আপনাকে কিন্তু বেস্ট আড্ডা বাজার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তাই না? হ্যাঁ দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, কই তুই কি করতেছস? আমি আর কই থাকবো, আমি বাসায় বই পড়ি। তুই কই? এই তো আমি ডিনারে যাচ্ছি তোর ভাইয়ার সাথে, ক্যান্ডেল লাইট ডিনার। তোকে না কতবার করে বললাম আয় আমাদের সাথে জয়েন কর, তুই তো আসলি না, একা একা বাসায় বসে আসছিস। আসলে কত ভালো হতো না? আসলে কি করব, তোর ভাই তো বিজনেস নিয়ে এত বিজি, ও আসলে মিটিং আছে তোর অনেকগুলা, এই জন্য আসলে আসলাম না আজকে আর। কি তোকে বুঝি এইসব বুঝায়? আমি একটু আগে দেখলাম পার্কের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। বিয়ে হয়েছে মাত্র 3 মাসও হয় নাই, এখনই এমন মিথ্যাচার করতেছে। আরে না, তোদের ভাই এরকম না। কি মিথ্যা বলে না? না মাত্র হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম, এখনো তুই বলতেছিস মিথ্যা বলে না? আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আরে বাবা, আমাকে কথাটা শেষ করতে দিবি তো? হ্যাঁ বল। আরে আমি জানি যে শাহিন এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর ওর কাজ শেষ করে মিটিং টিটিং যা ছিল সব শেষ করে আড্ডা দিচ্ছে। আর শোন, আড্ডা দেওয়াটা শাহিনের একটা নেশা। নেশা না বদ নেশা? শোন, হোয়াট এভার ইট ইজ, ওর সাথে আমার বাসরাতে একটা ডিল হয়েছিল যে ও ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবে, অ্যান্ড আমি এটা মেনে নিব। তাহলে তুই মেনে নিলি কেন? আরে দোস্ত, ফার্স্ট থেকে এত বুঝছি, প্রথমে তো মনে হয়েছে যে হয়তো 1-2 দিন আড্ডা দিবে ফ্রেন্ডদের সাথে, এখন না হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ও কত বড় আড্ডাবাজ। মাঝে মাঝে আসলে অনেক লোনলি লাগে, বুঝছিস? ও থাকে না বাসায়, আমি একা একা থাকি। তো ওকে বল আড্ডাটা বাদ দিতে। না রে দোস্ত, ওকে তখন কথা দিয়ে ফেলছি, এখন কিভাবে না করব? তুই না আসলে সাবানা হয়ে গেছিস। রাখ, ফোন রাখ। ওকে, ভালো থাক, বাই। মা, আর একটা সবজি নেন না, এটা তো আপনার ফেভারিট সবজি। দরকার নেই বৌমা, খুব মজা হয়েছে ভাজিটা। থ্যাংক ইউ। তুমি নাও। হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি মা। তোমাকে দিব? না না, থ্যাংক ইউ। খাওয়ার সময় ফোনটা একটু রাখ। সারাক্ষণ তো বাইরে থাকিস, আর রাত 11টা বাজে বাসায় আসিস, এসে ফোন নিয়ে বসে থাকিস। আচ্ছা, পরিবারের প্রতি তো একটু দায়িত্ব থাকা উচিত নাকি? আচ্ছা মা, আমি আবার দায়িত্ব অবহেলা করলাম করো বলো তো? কি দায়িত্বটা তুই পালন করিস? সারাক্ষণ তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। ব্যবসা নেই। ওই একই কথা,
পরিবার তো পরিবার। বিয়ে করেছিস কয়দিন? 3 মাস হয়েছে। বউটাকে একটু সময় দিস না। 3 দিনও তো ওকে একটু বাইরে নিয়ে যাস নাই। আচ্ছা মা, আমার ব্যবসায় খুব প্রেশার যাচ্ছে, সময় বের করবো কখন বলো তো? সময় পাও না? কিন্তু বন্ধুদের সাথে যে আড্ডা মারো, তখন সময় কোথায় পাই বলো বৌমা? তখন তো ঠিকই সময় বের করে ওদের সাথে আড্ডা মারো। আর বউটা যে সারাদিন তোমার পথ চেয়ে বসে থাকে, সেদিকে খেয়াল আছে? আচ্ছা মা, বাদ দেন না, থাক। বাদ দেবো কেন? তুমি লক্ষ্মী বলে ওকে কিছু বলো না, তাই বলে যা খুশি তাই করে বেড়াবে? শোনো, একটু শক্ত হও। স্বামীদের এত স্বাধীনতা দিতে হয় না, বুঝছো? নিজের অধিকার নিজে বুঝে নাও। আচ্ছা মা, তুমি কি আমার মা নাকি শাশুড়ি? হ্যাঁ, কেউ কখনো ছেলের বিরুদ্ধে ছেলের বউকে খেপিয়ে তোলে? আচ্ছা, তোমার বৌমাকে জিজ্ঞেস করে দেখো না আমাকে নিয়ে ওর কোনো কমপ্লেন আছে কিনা। ও কি বলবে? আমি দেখি না। ওটা সারাদিন মন মরা হয়ে তোর পথ চেয়ে বসে থাকে। শোন, আজকে থেকে রাত 8টা বাজে বাসায় ফিরবি, মনে থাকে জানো? ঠিক আছে? চিল। মা এরকম বলে, ইউ ক্যান এনজয় ইউর লাইফ। থ্যাঙ্কস মাই ডিয়ার ওয়াইফ। আচ্ছা শোনো না, নাস্তা শেষ, আমি এখন একটু অফিসে চলে যাই। আচ্ছা। কিছু লাগবে? দাদা নিয়ে আসবো না।